আরেকটা কথা তো মনে পড়ছে, হেডেও কইলে তা কইলে ওই একবার সৌদি আরব থায়, এবার লন্ড্রির চাকরি করে। লন্ড্রি চিনেননি? কাপড় ইস্তারি করে, এবার বুঝছে বালা। হ্যাঁ, ওই যে রোজার মাস যে ইফতারি খায়, এটা ওই ইস্তারি। হ্যাঁ, ইস্তারি। তো লন্ড্রির ভিতরে যে চাকরি করে, তো সৌদি আরবের তারা তো ধনী মানুষ। একবার গাড়ি থামাইয়া 20টা পাঞ্জাবি এটা দিয়ে হালাই দিছে, ইস্তারি করে যাইতে লইয়া যায়। হ্যাঁ, তো ইস্তারি করে সুন্দর করে রেখে দিছে, 2 বছর হয়েছে এটি আর না। হ্যাঁ, তারা বুদ্ধ ধনী মানুষ না, আবার বুধ আরেকখান থেকে নতুন কিনা লাইছে আর কি, এটা মনও নাই। তে মনে করছে আমরা গরিব মানুষ, 20টা পাঞ্জাবি নতুন বাসটা হনো বাংছে না। তো 20টা পাঞ্জাবি একখানা আলগা করে রেখা দিছে, নি তৈলে দিয়া দেন, নানি তৈলে ভাই প্রেজিকা না, নানি লো দুধ আলের কালাপ কি। তে এই 20 পাঞ্জাবি লইয়া 2 বছর পরে দেশ হয়েছে 2 সুটকিস লইয়া। সকলে তো মনে করছে সুটকিসও জানি কিতা খুলছে, পরে দেখে যে হুদা পাঞ্জাবি বা রুইতে আছে। পাঞ্জাবি তার মামু, খালু, জেডা, চাচা, বাফে, বাইয়ে, বঞ্জামাইয়ে চারিগুল দিয়ে বইয়া রয়েছে। জনের একটা করে পাঞ্জাবিতে এটা দিয়ে হালা, তো যে যেটা ফায়দা গাও দিয়ে হালা। তার এক ভাই আছিল গৃহস্থ, লেখাপড়া করছে না, কৃষি কাজ করে, মূলা ক্ষেত্রেত করে। তে মনে করলো শীতের ভিতরে লম্বা পাঞ্জাবিটা আরো বার আরাম হইব, সাদ্দলের কাম দিব। তেও আল্লাহর কি কুদরত, এই একটা বালা ভার চাইয়া এই লম্বা সৌদি আরবের পাঞ্জাবি কিন্তু ইয়া পর্যন্ত, সবের ফাতা পর্যন্ত। তো এই বড় এক পাঞ্জাবি গাও দিয়া তেও আটটা ফুলে ফুলে কিছু সরম করছে, পরে দিয়া দেখে যে লাগে। সরমটা তো দেওয়া লাগে না ও শীতের ভিতরে। লেলিরা ফাতলা লুঙ্গি এটা দিয়ে বাতাস আইয়া আর যায়। মাসাল্লাহ পাঞ্জাবিটা একটা আউডির কাম দিচ্ছে না এটা। এখন এই পাঞ্জাবি গাও দিয়া তে গেছে গা দেবিদ্দার বাজারও। আল্লাহর কি কুদরত, ইমাম সাহেব গেছে ছুটিতে। ইমাম সাহেব গেছে ছুটিতে, এবার বলে বাইক কি কাম, এবারে গেছে ছুটি। মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম বিচার। আর যদি ইমাম সাহেব নাই, নামাজটা পড়াইবো কারা? তা আমরা তো শুধু যার পাঞ্জাবি যত বড় তে এত বড় হুজুর। এখন ইমাম সাহেব মুয়াজ্জিনে চাইতেছে কার পাঞ্জাবিটা বড়, চাইয়া দেখে তারটা। তারই গিয়া কয় ভাই সাহেব আসেন, নামাজটা পড়াই দেন। হেতো তো শীতের ভিতরে মাথায় নালা শরীর গাম দিয়া লাইছে তো। আসরের টাইমেতে তারে গিয়ে ইমাম সাহেব ধরছে, মুয়াজ্জিনে ধরছে, নামাজটা পড়ান। তখন না আপনারা ভিতরে কেউ পড়ান। তো মুরব্বী 2জনে কইছে রে, বড় হুজুর যারা তারা ইমামতি যাইতো সানা দৈরা দেওয়ান লাগে। 2জনে দৈরা নিয়ে তার ইমামতি খেরা করাই দিছে। তার শরীরটা কাঁপতে আছে থরথরাইয়া। তে মনে মনে আল্লাহ বাঁচাইছে, আসরের নামাজ হোনাইয়া কেরাত ফোরন লাগতো না, সুরা কেন মাগরি বলে তো হোনাইয়া ফোরন থেরি দিয়ে ফুলে ফুলে গেলাম গো। আন্তাজ করে রুকুর জায়গায় সাজদার জায়গায় উঠটালাম, তো তো সর্ব কয়টা 2টা পারে, সুরা ফাতেহা পারে আর কুলাউযু বিরাব্বিন নাস। তে ফইলা রাখা তো দুটা সুরা ফইরা লাইছে। ফইরা সেরা সাজদাত গিয়াছে, চিন্তা করতেছে উঠটা কিতা পড়ান, উঠটা কিতা পড়ান। তে চিন্তা করছে উঠটা যেহেতু কিছু পড়তাম না, বেয়াদবিতে গাড়ি হাজিরে বালা। তে চাইয়া দেখে মিম্বারটা মেহরাবের কাছে দিয়া বাংলা। তে মনে করলো সকলবেলা তারা রাইকা সাজদাত বাড়ি গিয়ে তে বাঙ্গা বেড়া দিয়া দুপুরিয়া বাইরে ফইরা তে গিয়া জাফানি মুলা কিনে হেগুল দিয়া তারা তো সাজদাত ফেরে রয়েছে না, হেমুয়ে দিয়ে রক্ত আইয়া ফোরনের কথা না, কতক্ষণ থাকুন যা। আর একটা নতুন নামাজি হাতে আলগি দিয়া দেখে ইমাম নাই, হাতে ডাক ডাকো বইয়া রয়েছে কোন আশা উড়ো নতুন করে নিয়োগ বন্ধন লাগবো, ইমাম নাই। এখন তো মাথা আলগি দিয়া সকলে উঠটা সেইটা ফদাইয়া নামাজ পড়ে গিয়া দেহেতে মুলা কিনে তারে ধরছে আনজায় কি দাঁড়ে তুই আমরা সাজদা থালাই আইয়া প্রস্তুত কি কয় তোমরা আমি কইছি না আমি পারতাম না, তোমরা যে কইলা বিলে বড় হুজুর ইমামতি চাইতো সেটা ধৈর্য নিয়ে কাটা করাই দিছ। এদিকে আমার পাঞ্জাবি বাইয়ের মুসলমান ইচ্ছে করলে পাঞ্জাবি বড় বানানো যায়, দাড়ি না কামাইলেই থুতার ভিতরে দাড়ি হয়ে যায়। 50 টাকা দিয়ে একটা টুপি কিনে মাথায় দিলে হুজুর হওয়া যায়। মুসলমান টুপির নাম ইসলাম না, পাঞ্জাবির নাম ইসলাম না।
না কামাইয়া দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে দিনের দাওয়াত যখন দিলেন, মানুষগুলা তো এইগুলাই, যেই উমর ইসলামের আগে সেই উমর তো ইসলামের পরে, যেই আবু বকর ইসলামের আগে সেই উমরে তো ইসলামের পরে। চেহারা বদলায় নাই, সুরত বদলায় নাই, নমুনা বদলায় নাই, তারা বদলাইছে তাদের সিরত চরিত্র, ঠিক কিনা? মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় ডাকাতি করত, লাঠি সোনা লইয়া, চল বললাম লইয়া, আন্দাইরো মরসার ভিতরে ঘুরে থাকতো। কেউ মাল সামানা যেত লইলে টপ কইয়া সেটা ডাকাতি করে লয়ে যেত। অহনিটা বোধ হয় নাই, কতক্ষণ আসেনি। অহন আরো মডেল চেঞ্জ হয়েছে। এখন শুধু ছুরি লইয়া ডাকাতি করে না, ওই চল বললাম লইয়া গরিব মানুষ খিদার তাড়নায় ডাকাতি করে না। এখন ভদ্র বেশি ডাকাত বের হয়েছে। তুমি তাকাইয়া দেখবা বাংলাদেশে ওই MBBS পাশ কইরা ডাক্তার হইয়া ওই অপারেশন থিয়েটার সাজাইয়া প্রাইভেট ক্লিনিক দিয়া বাংলাদেশে আর নর্মাল ডেলিভারি নাই, সব সিজার শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এটা কি কম ডাকাতি মনে করছো? এটা কি যেমন তেমন ডাকাতি মনে করছো? হেতে দেখছে রিক্সা লইয়া রুগী লইয়া আইতে আছে, হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া গেলি রিক্সা। তে জানে নর্মাল ডেলিভারি হইলে ৫,০০০, কোনো মতে ফুসটা দিতাম পারলে তো ফসল, ঠিক নিও কতখানা, ঠিক নেই? বাংলাদেশে কোনো বেডি এটার গরহনার নর্মাল ডেলিভারি হয় না। আমি কই হয় না, না না, ওই তো দেয় না, ঠিক কিনা কও? হাসপাতালটা নেওয়ানোর লগে লগে তার এমন একটা ডর দেখায়। তে গরিব মানুষ, মূর্খ মানুষ রিক্সা চালায়, CNG চালায়, তে বেডিরে লইয়া গেছে রিক্সা দিয়া, তে বাচ্চা হইব, ডাক্তারে গেছে পরে কয় কয় কি তা, কয় দেরি করে লাগছে, কয় কি দেরি, কয় পানি হুগাই গেছে কেন, পানি বিলে হুগাই গেছে কেন, কয় আর কি সমস্যা, কয় ভিতরে এমনি আটকাও, এমনি একটা ফ্যাস লাগিয়ে দিচ্ছে ভিতরে, তো কি তা করার লাগবো, কয় সিজার ছাড়া উপায় নাই, ঠিক নিও? আমরা 5/3 বোন, আমি মুস্তাক ফৈজি 5/3 বোন। সেখানে সব তারা কয় ভাই, কয় 7/2 জিতছে একজন বেশি। আমরা আসতে বেড়ায় নয়, তোমরা আসতে নয় হইনা আইস দিয়া লইছ। রোহিঙ্গারে সাহায্য দিতাম, গেছিলাম টেকনাফ গিয়া, সেটা দেখি এক বেডিয়ে 15 জন লইয়া বইয়া রইছে। আমি কই কি থাকবে দিকাড়া, আমরা ইতান দিই। আমি কই সব দেখি আপনার, কয় 2 জন পানি আনতো গেছে। সত্র আমরা দেশটার বিরুদ্ধে যা একটা কারবার হইতে আছে ভাইও। ও ভাই, অনেক আশা কইরা তোমারে ডাক্তার বানাইছে, এইভাবে সাইডুকুল দিয়ে বাচ্চা কাচ্চা কথা কইবো, আর আমি ওয়াজ করোনা লাগবো ঠেহারা গীতা হেন কিতা, কারণটা কি আমার বলুন রাখো। আপনি হাতে কুতুর ফটোফটো হইতেন খিতেন আপনি কার মারে না দিয়ে, এটা কি এটা আপনারা শুনেন না কেউ? আমিন কর ভাই। এবার আর আম্মার ঘরে 9 জন হয়েছে, আমার আম্মার ঘরে 8 জন। কই সিজার লাগছে না তো তারা একজনের